হ্যালো এভরিওয়ান, অজানা কিছুর চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন এমন এক পাহাড়ের কথা যেখানে কেবল ঠান্ডা বা অক্সিজেনের অভাব নয়, বরং রয়েছে এমন সব রহস্য যা আধুনিক প্রযুক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় না। যেখানে কেউ হারিয়ে গেলে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। আজ আমরা জানব পৃথিবীর সর্বোচ্চ সুড়ঙ্গ মাউন্ট এভারেস্টের গহীন বুকে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব সত্য এবং রহস্যময় ইতিহাস। এই ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু ঘটনা যা আপনাকে শিহরিত করবে। সত্য ঘটনা, হারিয়ে যাওয়া অভিযান, অলৌকিক অভিজ্ঞতা এবং এমন কিছু তথ্য যা আপনি আগে শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই একটি পর্ব গাথা এক ভয়ঙ্কর অথচ বাস্তব সত্যের চিত্রে। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত, উচ্চতা ৮,৮৪৯ মিটার। এটি হিমালয় পর্বতমালার অংশ এবং চীন নেপালের সীমান্তে অবস্থিত। নেপালি ভাষায় একে বলা হয় সাগরমাথা, যার অর্থ আকাশের কপাল, এবং তিব্বতী ভাষায় চমংলুমা বা বিশ্বের মা। আধুনিক প্রযুক্তির আগে বহু বছর ধরে এভারেস্টটি ছিল রহস্যময় এক বিশালতা। প্রথম পরিমাপ করা হয় 1856 সালে ব্রিটিশ জরিপকারীদের দ্বারা। 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম সফলভাবে এর শৃঙ্গ জয় করেন, কিন্তু তারপর থেকেই এভারেস্ট পরিণত হয় মরুভূমির মতো এক বরফ নরকে। এভারেস্ট কবরস্থান, হ্যাঁ, এটি কেবল একটি পর্বত নয়, বরং এক বিরাট শ্মশান। প্রায় 300 জনের বেশি মানুষ এখানে প্রাণ হারিয়েছেন। তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব, তুষার ঝড়, হাইপোথার্মিয়া, ফার্স্ট বাইট, সব মিলিয়ে এক মরণ ফাঁদ। মৃতদেহগুলো নামিয়ে আনা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক, তাই অনেক মৃতদেহই থেকে যায় বরফে ঢাকা পড়ে। 1996 সালের দুর্ঘটনায় এক ভারতীয় অভিযাত্রী মারা যান। তার শরীরে সবুজ জুতা দেখে পথটিকে বলা হয় গ্রিন বুটস কেভ। তার মৃতদেহ শত শত অভিযাত্রীর গন্তব্য পথের পাশেই পড়ে থাকে, যেন এক ভয়ানক সতর্কবার্তা। 2006 সালে ডেভিড শার্প নামের এক অভিযাত্রী গ্রিন বুটস গুহায় অক্সিজেন সংকটে ঢুকছিলেন। শতাধিক অভিযাত্রী তার পাশ দিয়ে হেঁটে যান, কিন্তু কেউ সহ্য করেনি। এই মানবতা ও উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্বের এক ভয়ঙ্কর উদাহরণ। আধুনিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া অভিযাত্রী এই দুইজন। তারা কি সত্যি প্রথম এভারেস্ট জয় করেছিলেন? 1924 সালের 8 জুন তারা চূড়ার দিকে এগিয়ে যান, আর কখনো ফিরে আসেনি। 1999 সালে মালোরির দেহ পাওয়া গেলেও ক্যামেরা পাওয়া যায়নি, যা সম্ভবত জয় প্রমাণ করতে পারত। আজও প্রশ্ন, ডিড দে রিচ দ্য সাবমিট বিফোর দে ডেড? ইওয়ালি স্টেক 2017 সাল দুনিয়ার অন্যতম দক্ষ ক্লাইম্বার। তার ট্রেইল ছিল রহস্যজনকভাবে বিচ্যুত। কোনো ঝড় বা দুর্ঘটনার প্রমাণ না থাকার পরেও সে পড়ে মৃত্যুবরণ করেন। কি ঘটেছিল সেই রাতে তাও আজ অজানা। ব্যাক ওয়েদাস 1996 সালে এক ঝড়ে তিনি নিখোঁজ হন। মৃত ভেবে তাকে ফেলে রেখে আসা হয় বরফের মধ্যে। 12 ঘন্টা পর বরফ ভেদ করে উঠে দাঁড়ান। নাক, আঙুল পচে যায়, কিন্তু ফিরে আসেন। তার গল্প মনোবল ও প্রাণশক্তির বিস্ময়কর নিদর্শন। অনেক অভিযাত্রী বলেছেন তারা অদ্ভুত আলো দেখতে পেয়েছেন রাতের বেলা, এমনকি ছায়াময় মানুষের মতো অবয়ব। শেরপারা বিশ্বাস করেন পাহাড়ে আত্মা বাস করে। কেউ যদি আগ্রহী হয়, পাহাড় তাকে ফিরিয়ে দেয় না। বহু অভিযাত্রী ও শিকারী অদ্ভুত পায়ের ছাপ, পশম ও গুহা দেখেছেন, যা কখনো পরিচিত প্রাণী নয়। 2013 সালে এক ডিএনএ টেস্ট দাবি করে কিছু নমুনা হিমালয়মান ভাল্লুকের, কিন্তু সব নয়। এখন প্রশ্ন রয়ে গেছে, ইটস সামথিং এলস লিভিং আপ দেয়ার। মুসা ইব্রাহিম 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। অক্সিজেনের সংকটে, ভয়ানক ঠান্ডা এবং সহযাত্রীদের মৃত্যু কাছ থেকে দেখেছেন। তার মতে এভারেস্ট জয় যতটা শারীরিক, তার চেয়ে বেশি মানসিক কষ্ট। আরও এক বাংলাদেশি অভিযাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে আসেন। ঝড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন একা। 8000 মিটার উপরে শুরু হয় ডেথ জোন, যেখানে শরীর আর নিজে টিকতে পারে না। হ্যালুসিনেশন, বিভ্রম, সময়ের ধ্বংস, এগুলো
খুব সাধারণ সেখানে। কেউ দেখে মৃত সহযাত্রীরা হাঁটছেন, কেউ ভাবে ট্রেন্টের বাহিরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে কেউ নেই। অনেকেই বিশ্বাস করেন সেখানে সময় ও বাস্তবতা বিকৃত হয়ে যায়। সুমিত ফরএভার এক ধরনের মানসিক অবস্থা যেখানে মানুষ শুধুই চূড়াই জয় করতে চায়, অন্য কিছু তার চোখে পড়ে না। 2006 সালে এক অভিযাত্রী দেখেন অন্য একজন মরছে, কিন্তু সাহায্য না করে উঠে যান, কারণ হি ওয়াজ সো ক্লোজ টু টপ। মানুষ কি তখন নিজের মানবতা হারিয়ে ফেলে? মাউন্ট এভারেস্ট সৌন্দর্য ও ভয়ঙ্করতার এক অদ্ভুত মিশ্রণ। এটি একদিকে মানুষের জয়, অন্যদিকে হারিয়ে যাওয়া আত্মাদের কবর। আপনি সেখানে পৌঁছাতে পারেন, কিন্তু ফিরে আসতে পারবেন কিনা কেউই জানে না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন অংশ সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। এমনকি আরও সভ্যতিক রহস্যময় কাহিনী পেতে অজানা কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাটনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী রহস্যে। ততক্ষণ ভালো থাকবেন।